আজকালকার ছেলেমেয়েরা আসলে লেখাপড়া করে না, এরা প্রেম ভালোবাসা এই সমস্ত নিয়ে মত্ত থাকে। আর এর পরিণতি কী হয়, কত ভয়াবহ হতে পারে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। একটু পরে আপনাদের দেখাবো একটি বাস্তব কাহিনী, যেখানে একটি মেয়ে একটি ছেলের সাথে প্রেম করেছে 3 বছর প্রেম করার মধ্যে তাদের ভিতরে শারীরিক মেলামেশা হয়ে গেছে একাধিকবার। তো এখন ছেলেটি আর মেয়েটিকে বিয়ে করতে চায় না, বরাবর যে নিয়ম আমরা দেখি। এখন মেয়েটি হাতুড়ি নিয়ে ছেলেটির বাড়ি আসছে ভাঙতে। তো বাড়িতে এসে সে আর একটা বিপদে পড়ছে। ছেলেরও একটা বোন আছে সমবয়সী, মেয়েটির বয়সী, তার একটা বাঘিনী, মানে এসেছে এক বাঘিনী আর এক বাঘিনীর বাড়িতে। মোটামুটি ছেলের বোন এক বাঘিনী, আর যে প্রেম করেছিল যে মেয়েটি সেও একটা বাঘিনী। তো দুই বাঘিনীতির লড়াই হলো, দেখুন কি অবস্থা। আর আলটিমেটলি আমাদের সমাজের অবস্থা কত নিচু হয়ে গেছে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইসমাইল মোল্লার ছেলে রাব্বি, ওর সাথে আজকে দীর্ঘ 3 বছরের সম্পর্ক। ও আমারে বিয়ার আগ্রহ দেখায়, ও আমারে শো করছে, ওর বোনের বাসায় নিছে আমারে, যা করা দরকার ও আমারে তা করছে। আমি ওরে না বলছি, ও আমারে অনেক জোর জবরদস্তিভাবে আমাকে এগুলো করানো হয়েছে। আমি আজকে 2টা দিন হয়ে গেল প্রায় আমি বাসার সামনে বসে রয়েছি। ওই বাসায় একটু ঢুকতে গেলে ওরা আমাকে বাজে কথা বলে। আমি যা কাছতেছি ওর বোনে, আমি ওখানে না আসি, আমি আগে দরজাটা ভাঙি না, তুই ওটাকে দেখ। ওটা না দেখার আগে ও ওখানে আসলে তুই আয়, তোর আজকে জবাই করবো। তারপরে মাথা গেল গরমে, এদিকে কোনো দরজা ভাঙতে না, আমারে দাউলিয়া করছে, ঝাড়ু লইছে আমার লেখা, লাড়ি লইছে, দাও লইছে, আমার কোপাইবো। দেখ দেখ তুই শাস্ত্র তুই কোপা, তোর যদি একভাবে জন্ম দিয়ে তাই তুই আমার কোপ দে। যাই হোক ঘরের দিকে নিয়ে গেল, নেওয়া যাওয়ার পরে আমি ভিতর দিয়ে এখন ঘরে ঢুকছি। তাই এখন ওরা কি ঝামেলা করতে চাইছে ওরা করুক, ওরা কিরকম ফ্যামিলি আর কিরকম নিচ্ছ ফ্যামিলি, এখন পর্যন্ত পারলো না ওদের ছেলেকে আনতে। এত কিছু হয়ে যেতে আজকে 2টা দিন যার মানুষটির ঘুম নাই, দিন রাত 24টা ঘন্টা, ওদের কি অবস্থা। ওরা যা করতেছে মোটেও ভালো করতেছে না। ওর মা বাবা যা আছে সবাই বলান দিছে, ওদের এমন উচিত ওরা এত কিছু করছে, ওরা এখন পর্যন্ত আসতে পারে নাই। ওই ছেলে আজ পর্যন্ত বাড়িতে আসতে পারে নাই, ওর মার কারণে ছেলে কিছু করতে পারতেছে না। আপনি আজকে কতদিন ধরে এখানে? আমি আজকে 2টা দিন ধরে এখানে, না খাওয়া না ঘুম, সারাদিন বসে থাকা, কেউই দেয়নি আমার কিছু। আপনাকে কি বিয়ের আশ্বাস দিয়ে এখানে? হ্যাঁ, আমার এখানে বিয়ের আশ্বাস দিয়ে আনছে। কি বলছে সে? সে বলছে তোমার আমি বিয়ে করবো, তুমি আমার মা তোমার মাইনা নিব। ওই জায়গায় আমার মারে অপমান করে, কত বড় করছে, ওদের ঝামেলা আমার সাথে, তো আমাকে কর। আমার মাকে কোন উল্লেখ, কোন সাহসে আমার মারে অপমান করোস, আমার বোনের অপমান করোস, এলাকায় যারা আছে তাদেরকে ঝাড়ু নিয়ে পিটানি দেস। তোরা কোন কোন ফ্যামিলির, কোন বংশের? ওগুলা তোর সাহস দিচ্ছে। আমি এখন ঘরে ঢুকছি। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি রাব্বি এই মুহূর্তে বাসে আসবো, আইসে আমার বিয়ে করো। যদি না আসে আমি ঘর ভাঙছি ঘরে আগুন ধরাইতে পারো, এই ঘরের মধ্যে আগুনের ভিতরে পুরো আমি মরমু। আমি তোমার বিয়ে করবো, এটা বলে আমার চেনে না, অর্ধেক চেন খেয়ে ফেলছে। তোর ভাই খাইছে, তোর ভাই খাইছে, তুমি সব স্বাধীন না, এটা সেটা আমরা জানি, বুঝছো? কি স্বাধীন না? এই এলাকার মানুষগুলো সব কুত্তা ফাইতে লেডি আমরা জানি, বুঝছো? তোরা যদি ভালো হন, আমি তোর না এলাকা থেকে আসছি, চুপ চুপ, আমি তোর না এলাকা থেকে, তুই তো এলাকায়, তাহলে কেন তোর সাপোর্ট করে না? নিশ্চিত তোরা কোনো গানে ফোন মারা খেয়ে টিয়া খাইলে সবাই এমন করে, মারা খাই হইছে, ওদের বাসা ঠিক করে। তোর যদি কোনো বাপের টিয়া খেতে, তাহলে মনে করবো তোর বাপের জন্মের ঠিক নেই। দেখো আমার ভাই বাসায় নাই, আমার ভাই সাথে ওই রিলেশন করছে, হ্যাঁ রিলেশন করছে ঠিক আছে, তা আমার ভাই তো এখন বাসায় নাই, তাইলে আমার বাইরে ওই নিয়ে আইবো, তাহলে আমরা ঘরে ঢুকতে দিব। তোর মা সরাই থেকে তোর আমার দাবি করতে কেন? তোর মা কে? এই মহিলা কে? আর আমি মায়ের আমার ছিল আমারে, ওই কি কইছে? আমার মারে ফোন করছে, আরে তোমার সাহস কে দিছে? ওই কে? আমার মারে ফোন করে কে? আমার বাপের দিন অপমান করে কে? আমার মাই আছে, যে জায়গায় আছে আমার মাই আছে। বিয়াদব চলছে না, ওই যদি রিলেশন করে থাকে, আমার ভাইও তো ভালোবাসে না ওরে, ওই তো ভালোবাসে, তাইলে আমার বাইরে নিয়ে ওই আইবো না? ওই একা একা কেন আইছে, একা কেন আইছে? ওরা কেন তোর ভাই আসতে বলছে? এখন আপনি দাও নিছেন কেন? না না, ওরা আমার উপরে হামলা করতে আইবো, তো আমি দাওনি। আমি একলা একটা মেয়ে, আমার উপরে যদি কেউ কিছু করে তার জন্য আমি দাওনি খাইছি। আপনার বাবা মা কোথায়? আমার বাবা মা আছে, জেনি আছে। আমার বাবাকে কালকে ধরে দিছে, আমার মার গায়ে কালকে হাত তুলছে ওরা, কালকে আমার হাত ধরে টান দিছে, মতো পরে হেও আমার আমার মা তো ভালো, তোর মা তাহলে এমন 100 জন পুরুষের সামনে তোর মা কিভাবে আসে? আমার মা তো একবার বের হলো না, আমার 10টা পুরুষে ধরছে, আমার মা গদিক থেকে বের হইছে। এই জায়গায় একটা আমার মা কোন জায়গায় আছে? তোর মা এলো তাও ওই সুন্দর কাপড় উড়ে বয়ে থাকতো। তুই আছিস কি লে, তুই আনাইছিস কি? তো আমার মা আছে। তোর শোন শোন, ওই জায়গায় এরা আসার পরে তোর তোর মা কেন আসতো এতগুলো পুরুষের সামনে? তো তোরা কেন আসতো? আমার শোন শোন, এই শোন শোন শোন, তুই ঘর লুটপাট করে নিতে আসছে ওরা। না না, তুই জান দারু আমার মা দেখতে কই আইছে, দেখো তো তোর মা সুন্দর কাপড় উড়ে কই আইছে। তোর মা তো ওই যে সবার সামনে স্নেকে শুয়ে থাকে, এমন না, বুঝছ না? ও তোর মার মতো ওই কি জানি শাড়ি পরে এনে উড়ে আসবো, এটা বাচ্চা তোর মার মতো। আচ্ছা শুনেন, এই আপা আপনি এখন কি চাচ্ছেন? এখন আমি ওকে ঘর ভেঙে উঠবো, যতক্ষণ পর্যন্ত ওর বাইরে আসবো
ওর বাইরে আসতে বলবেন, ওর ভাই এই মুহূর্তে আসতে হবে, নাহলে আমি ওরও খুন করবো, ওকে বাসা ভাঙবো। এমন কোন বাপের ক্ষমতা থামাই দেবো না আমারে। আমার কথা হইছে কি এই, তুই তোর বাইরে আন, এই, তুই তোর বাইরে আন। ওনারা চুপ করতে বলেন। আমার ভাই যখন আসবে, আমার মাই কইছে কি তোমরা যদি আমার ছেলের খুঁজা পাও তাহলে তোমরা বিয়া করে তোমরা নিয়ে আসো। তো করে বলছে না, এখন আমার বাইরে তো আমরা বুঝাই না, ওর সাথেই নাকি কথা বলে। তো ওরা তো জানে কথা বলে, যা বলে সব তো ওরাই জানে। তাইলে ওগো দরকার কি আসা দরকার? আমার বাইকে নিয়ে আসা দরকার না? ওরা একলা আইছে কেন? একলা কি আমরা ঢুকতে দিব? আমার বাইরে বাইরে কেন ছড়াইছো? আমার বাইরে বাইরে ছড়াইছো? আমরা আপু শুনেন, তোর বাইরে কেন ছড়াইলি তুই? এই যে শুনে আমার কথা শুনেন আপু, এই যে এদিকে তাকান, আপনি এদিকে তাকান একটু। বাইচটা কি আমার বিয়ে হইতে তোর দেখতে পর্যন্ত আপনার সাথে কতদিন, কি বাইচস তোরা? এই যে আপনার সাথে কতদিনের সম্পর্ক একটু আমাকে দেশটা কি মাগের মনে কইছো যে দোকানে ছাইরা দিব? কি আর ছেড়ে দিব? আপনার সাথে কতদিনের সম্পর্ক? আমরা তো ভুল করি নাই, করছে আমার ভাই। আমার ভাইয়ের লোক বস তুই। তোর ভাই আইতে নিয়ে আয় দেবো। আমার বাইরে নিয়ে আয়। মা বলে সব সম্ভব করতে পারে। এই শুনেন, আপনি আমার বাইরে নিয়ে আয় তুই। আচ্ছা আপনি একটু আমাদেরকে বলেন আপনার সাথে কতদিনের সম্পর্ক? এই তুই কত বল, তুই তো নিজে কইছিস ভাবি তোমারে আমি আনবো। তোর ভাই না আমার কি জানতে তোর কাছে কোনো আনছ আমি বেয়াদব মাইয়া। সত্যিকারই ভালোবাসতো, ওই নিজে আসতো, ওই নেতা ফেতা নিয়ে আইছে আমার মাকে হামলা করছে। আমি গায়ে নিয়ে আসছি তুই দেখ। এই নিয়ে আইছি তুই, আমরা আইছি তো তোর বাপ যা আছে, তোর যত ছয়টা গোষ্ঠী বাপ আছে সবাই নিয়ে আইছিস তুই। তোর মা মতো তার সামনে, তোর মা মতো তার সামনে কুকুরের মতো আচরণ করছে। ওই এটা আমার দাও নিয়ে উঠে আমি আতন নিয়ে আমি ওই পর্যন্ত উঠতে পারি নাই। ও আমার এখানে বারে তোর আজকে দাও দিয়ে কম তুই আয়। আমার জারু নেই লাড়ি নদী স্পর্ধা কত বড়। এখন কি চাচ্ছেন আপনি? আমি যাচ্ছি ওই মুহূর্তে বাসে আসবে না, আমি হচ্ছে আগুন ধরে দিয়ে আমি এই বাসা ভিতরে মরে যাবো। তারপর 14 গোষ্ঠী আমি বাচ্চা দিয়ে চলে যাবো। আমার একটাই দাবি, ও আসবো, ও আমার বিয়ে যদি না করে আমি এই বাসায় আগুন দিয়ে মরে যাবো। কোন সাহসে কোন স্পর্ধা আমারে দাও নিয়ে মারতে উঠে? আচ্ছা আপু আমার একটা লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার সাথে বিয়ের প্রলোভন দেখি হ্যাঁ আমার দেখাইছে, ওর ফুল ফ্যামিলি বলছে তোমার আমি বউ বানিয়ে আনবো। ওই জায়গায় ওরা ফল্টি নাই কোন কারণে? ওর সাথে কোনো শারীরিক বা হ্যাঁ ওর সাথে আমার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। ওর বোনের বাসায় আমার পাও ধরে ওর বোনের বাসায়, ওর বোনে আমার বাধ্য করে নেয়। কোন সাহসে? ওরা কি পাইছে? দেশটার কি মগের মূলক যা ইচ্ছা তা করবো? দেশ বা এলাকাবাসী আসছে ওদেরকে ঝাড়ু দিয়ে বাড়ি যায়। মহিলা কত বড় ডেঞ্জারাস বেয়াদব মহিলা হলে এরকম হয় কোন নিম্ন শ্রেণীর ফ্যামিলির। আমি শুধু ঢুকে বসতাম, ভাই কি জন্য বড়ি নিল? তোমার সাহসের চান্স কে দিছে?